আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে ডিমের মাসালা কারি। ঘরোয়া স্বল্প উপকরণে কিভাবে একটা সাধারণ ডিম রান্নাকে অসাধারণ মানের করা যায় তার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সাথেই থাকবেন। আর আমার এই আয়োজনে যদি আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় যাই। এখানে আমি 11টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি চুলায় সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণও দিয়ে নিয়েছি যাতে বয়লিং প্রসেসটা খুব দ্রুত হয়। কিছুক্ষণ রান্না হওয়ার পর ডিমগুলো যখন টকবকিয়ে ফুটতে শুরু করবে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ডিমগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সবগুলো ডিমের স্কিন ছাড়িয়ে নিয়েছি এবং ডিমের ছাড়ানো কোষা দিয়ে ডিমগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি যাতে ফ্রাই করার সময় তেল ফুটে গায়ে না আসে এবং যে মশলাটা রান্নায় ব্যবহার করব মশলা উপকরণ যাতে ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যায় সেজন্যই। এবারে সামান্য একটু হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে সবগুলো ডিমকে মাখিয়ে নিব আমি ফ্রাই করার জন্য। এবারে ফ্রাইং প্রসেসে চলে এসেছি। চুলায় একটা ফ্রাইং প্যানে 1/3 কাপ তেল দিয়ে আমি সবগুলো ডিমকে ফ্রাইয়ের জন্য দিয়ে দিব। এবারে ডিমগুলোর এক পাশ লাল লাল হয়ে গেলে আমি অপর পাশটা এভাবে উল্টিয়ে নিব। দুই পাশটা এভাবে কড়া করে লাল লাল করে আমি ডিমগুলোকে ভুনে নিব। চুলায় মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট এভাবে ফ্রাই করার পর যখন ডিমগুলো পুরোপুরিভাবে লাল লাল হয়ে যাবে তখন আমি সবগুলো ডিমকে উঠিয়ে নিব তেল থেকে। এবারে সেম প্যানে হালকা কিছু গরম মশলা দিয়ে নিয়েছি 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 3-4টা লবঙ্গ এবং গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি তেলের সাথে। নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটোকে একদম কুচি করে কেটে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন কাঁচা মরিচ বাটা। আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হালকা একটু পানি দিয়ে আমি সবগুলো উপকরণকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। কিছুক্ষণ রান্না হওয়ার পর টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে উপকরণগুলো একটা পেস্টের মতো হয়ে যায়। এবারে আর একটু হালকা পানি দিয়ে নিব। দিয়ে আমি এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। সবগুলো মশলা উপকরণকে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব হালকা একটু স্পেশাল গরম মশলা গুঁড়া। আমি আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি মশলা উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন পুরোপুরিভাবে কষে যাবে, যখন তেলটা মশলার থেকে আলাদা হয়ে যাবে তখন আমি সবগুলো ডিমকে এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন আমি সবগুলো ডিমকে রান্নার প্যানে দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা দিয়ে দিব। রান্নাটা করব আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে চুলার আঁচটা। এবার মিনিট 1 রান্না হওয়ার পর আমি ডিমগুলোর আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি।
এবার আমি ঝোলের জন্য হাফ কাপ মতো পানি ইউজ করব। ঝোলের পানিটা দেওয়া শেষ হলে আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ রান্না হওয়ার পর যখন ঝোলটা সিদ্ধ হতে শুরু করবে তখন আমি এই অবস্থায় 2টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না হওয়ার পর দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আমি ঝোলটা এই অবস্থায় রাখবো। এবারে উপর থেকে ধনেপাতা দিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। ধনেপাতা দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। আমার রান্নাটা একদম শেষের দিকে। চুলার জালটা এই অবস্থায় একদম লোতে রেখে আর 1 মিনিট মতো চুলায় রেখে এরপরে চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এই ডিমের মাসালা কারি সাদা ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।